এভাবেও ফিরে আসা যায়, তাও আবার 4 বছর পর। মোসাদ্দেক হোসেন সৈকত শুধু ফিরেননি, দলকে জিতিয়েছেন ব্যাট হাতে। সেরা পারফর্মার, 70 বলে নট আউট 86, 7টা 4, 3টা ছক্কা, 122 স্ট্রাইক রেটে দলের বিপর্যয়ে ব্যাট করেছেন। বল হাতে 10 ওভার বল করে 37 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ঠিক 4টা বছর পর যখন মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন, ঠিক এমনভাবে সাহসের সঙ্গে ব্যাটিং করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তার চেয়ে বড় কথা, এই মোসাদ্দেক হোসেন সৈকতকে কিন্তু বিপিএল থেকে খেলতে বিরত রাখা হয়েছিল। একই সঙ্গে প্রধান নির্বাচক খুব বেশি দিন আগের কথা নয়, একটা কথা বলেছিলেন যেটা শেল হয়ে বিঁধেছিল মোসাদ্দেক সৈকতের বুকে। তিনি বলেছিলেন, মেহেদী হাসান মিরাজ যদি আসলে দলে থাকেন তাহলে মোসাদ্দেক হোসেন সৈকতের দলে ফেরার আর কোনো সুযোগ নেই। সব কিছু পেরিয়ে, বাধা পেরিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ফিরে দলকে জিতিয়েছেন, পারফর্ম করেছেন। এটা আমি প্রথমেই বলবো যে এটা একদম ওনার একদম পার্সোনাল ওপিনিয়ন। আসলে এটা অনেকদিন আগের কথা আসলে। সো এই ব্যাপারগুলোতে আমি এর আগেও কখনোই আমি মিডিয়াতে কখনো কথা বলতে চাই নাই, বা আমি কমফোর্টেবল ছিলাম না বলার জন্য। অবশ্যই ফার্স্টেশন ছিল, আসলে খুবই ইজি টাইম আমার জন্য ছিল না। আসলে আমার স্ট্রাগল পিরিয়ডটা হয়তো বা অনেকেই আপনারা দেখেছেন, হয়তো বা অনেকে দেখেননি। সো ওই জায়গা থেকে আমি সবসময় ধৈর্য ধরার চেষ্টা করেছি এবং আমি আমার কাজগুলো করার চেষ্টা করেছি। এইটা মাথার মধ্যে ছিল যে একটা অপরচুনিটি যখন আসবে, সেই অপরচুনিটি যেন আমি ভালোভাবে নিতে পারি। সো মাশাআল্লাহ, যতটুকু না চাইছি আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি দিয়েছে। বাপাসের ছবিটা দেখুন। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট এবং সাবেক ওপেনার তামিম ইকবালকে আউট করে 2019 বিশ্বকাপে এভাবেই ব্যঙ্গাত্মক একটা হাসি হেসেছিলেন মিচেল স্টার্ক। ঠিক পাশের ছবিটা দেখুন। এই ম্যাচটাতে নাহিদ রানা অস্ট্রেলিয়ান অধিনায়ক ইংলিশকে আউট করে রীতিমতো চোখে চোখ রেখে জবাব দিয়েছেন। এটাই বাংলাদেশ। সময়টা বদলে গেছে। এখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে শুধুমাত্র একবার হারানোর জন্য অপেক্ষা করে না, বাংলাদেশ সিরিজটা জয়ের জন্য কিন্তু অপেক্ষায় আছে। মোসাদ্দেক হোসেন সৈকত সেই কথাটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন। বাংলাদেশের টার্গেট এখন বাকি 2 ম্যাচে অন্তত একটা ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা। অবশ্যই হিস্ট্রিক উইন, তবে আমি বলবো যে আসলে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই জিতে টাইগাররা এখন ড্রাইভিং সিটে। কিন্তু এই লাল টুকটুকে যে গাড়িটা আছে, সেই গাড়িটার ড্রাইভিং সিটে কে বসবে? বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের বেস্ট পারফর্মার যিনি, তিনি আসলে এই গাড়িটার ড্রাইভিং সিটে বসবেন, এই গাড়িটার মালিক হবেন। প্রথম দিনেই কিন্তু নাহিদ রানা, মোসাদ্দেক সৈকত, নাজমুল হোসেন শান্তরা নিজেদেরকে সেরা প্রমাণের যুদ্ধে নেমে গেছেন এবং এখন সিরিজ জয়ের পালা। বাংলাদেশ নিঃসন্দেহে অস্ট্রেলিয়াকে সিরিজটা হারাতে চাইবে। ব্যাক টু ব্যাক 4টা সিরিজ যদি বাংলাদেশ জিততে পারে, ভাবতে পারেন 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশের যেই আত্মবিশ্বাসটা, সেটা কতখানি উপরে থাকবে। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।